নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব প্রাচীন ভারতের এক গুরুত্বপূর্ণ সময়ে বৈদিক যুগ সম্পর্কে। এই যুগ শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম সিন্ধু সভ্যতা সম্বন্ধে, যে সভ্যতার সময়কাল ছিল আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। সিন্ধু সভ্যতার পতনের পরেই শুরু হয় বৈদিক যুগ বা আর্য সভ্যতা। এখন বৈদিক যুগ বলতে কোন সময়কে বোঝায়? বৈদিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যখন আর্যরা ভারতে বসবাস শুরু করে এবং বেদ রচনা করে। এই যুগকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, প্রাচীন বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। এখন প্রশ্ন হলো, বৈদিক যুগের সূচনা কিভাবে হয়েছিল? ইতিহাসবিদদের মতে এই যুগের সূচনা হয় আর্যদের আগমনের মাধ্যমে। আর্যরা ছিল এক যাযাবর গোষ্ঠী যারা মধ্য এশিয়া অঞ্চল থেকে ভারতে আসে খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে। তারা প্রথমে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করে। ধীরে ধীরে তারা গঙ্গা যমুনা উপত্যকায় ছড়িয়ে পড়ে। আর্যরা তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে আসে। তারা প্রাকৃতিক শক্তিকে দেবতা হিসাবে পূজা করতে শুরু করে। তাদের ধর্মীয় ভাবনা ও আচার থেকেই বেদ রচনা হয়। এইভাবেই আর্যদের আগমন ও তাদের সংস্কৃতির বিকাশের মাধ্যমে বৈদিক যুগের সূচনা হয়। খ্রিস্টপূর্ব 1500 শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 600 শতাব্দী পর্যন্ত এই সময়কালকে বৈদিক যুগ বলা হয়। মূলত এই যুগকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাচীন বৈদিক যুগ বা প্রারম্ভিক বৈদিক যুগ, যার সময়কাল মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর পরবর্তী বৈদিক যুগ যেটা ধরা যায় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আসুন আমরা এই দুই যুগের মধ্যে মূলগত পার্থক্যগুলি নিয়ে একটু আলোচনা করি। প্রাচীন বৈদিক যুগে সমাজ ছিল তুলনামূলকভাবে সহজ ও সরল। মানুষ প্রধানত পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল ছিল। সমাজ ছিল পিতৃতান্ত্রিক। রাজাকে সাহায্য করত সভা ও সমিতি। ধর্মীয় ক্ষেত্রে মানুষ প্রকৃতির শক্তিকে দেবতা হিসেবে পূজা করত। বৈদিক যুগের পরবর্তীকালে সমাজ আরো জটিল হয়ে ওঠে। কৃষির উন্নতি হয় এবং স্থায়ী বসতি গড়ে ওঠে। বর্ণ ব্যবস্থা সুসংগঠিত হয়। রাজাদের ক্ষমতা বৃদ্ধি পায়। দুই যুগের তুলনামূলক আলোচনাটা আসুন আমরা আরেকবার ঝালিয়ে নিই। বর্ণ ব্যবস্থা প্রাচীন বৈদিক যুগে এটা ছিল পেশাভিত্তিক ও কিছুটা নমনীয়। পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা হয়ে ওঠে জন্মভিত্তিক ও আরো কঠোর। শূদ্রদের অবস্থান প্রাচীন বৈদিক যুগে শূদ্র বা অস্পৃশ্যতার ধারণা ছিল না। পরবর্তী বৈদিক যুগে শূদ্ররা নিম্ন স্তরের সেবামূলক কাজে সীমাবদ্ধ হয়। নারীর অবস্থান প্রাচীন বৈদিক যুগে নারীরা কিছু রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা ভোগ করত। পরবর্তী বৈদিক যুগে নারীদের ভূমিকা আস্তে আস্তে সীমিত হয়ে পড়ে এবং অধীনস্থ হয়ে পড়ে। রাজতন্ত্র প্রাচীন বৈদিক যুগে রাজা সমিতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হতো। পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা আরো স্থায়ী ও শক্তিশালী হয়ে ওঠে। সমাজ ব্যবস্থা প্রাচীন বৈদিক যুগের সমাজ ব্যবস্থা মূলত পশুপালন ও আধা যাযাবর সমাজ ছিল। পরবর্তী বৈদিক যুগে সমাজ আরো স্থায়ী হয়ে ওঠে এবং এটি কৃষি নির্ভর হয়ে ওঠে। অর্থনীতি প্রাচীন বৈদিক যুগে বিনিময় প্রথা প্রচলিত ছিল। পরবর্তী বৈদিক যুগে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ক্রিঞ্চল প্রভৃতি ব্যবহৃত হতে শুরু করে। প্রধান গ্রন্থ প্রাচীন বৈদিক যুগে ছিল ঋগ্বেদ। পরবর্তী বৈদিক যুগে এর সাথে যুক্ত হয় যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। আসুন এবার আমরা 4টি বেদ সম্পর্কে আলোচনা করি। ঋগ্বেদ এটি সবচেয়ে প্রাচীন বেদ। এতে 1028টি স্তোত্র রয়েছে যা বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত। ইন্দ্র, অগ্নি, বরুণের মতো দেবতাদের স্তোত্র এখানে পাওয়া যায়। এটি মূলত প্রার্থনা ও স্তোত্রের সংকলন। সামবেদ সামবেদকে বলা হয় সঙ্গীতের বেদ। ঋগ্বেদের অনেক মন্ত্র এখানে সুর দিয়ে গাওয়া হতো। এটি মূলত গানের মাধ্যমে উপাসনার জন্য ব্যবহৃত হতো। যজুর্বেদ
যজ্ঞ ও আচার অনুষ্ঠান কিভাবে করতে হবে তার নিয়ম এখানে দেয়া আছে। এটি পুরোহিতদের জন্য একটি নির্দেশিকা। অথর্ববেদ, এটি সাধারণত মানুষের জীবন, রোগ, ব্যাধি, জাদু, মন্ত্র ইত্যাদি নিয়ে রচিত। এটি দৈনন্দিন জীবনের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত ছিল। তাহলে সহজভাবে মনে রাখার জন্য ঋগ্বেদ হলো প্রার্থনা, সামবেদ সঙ্গীতের জন্য, যজুর্বেদ যজ্ঞের নিয়মাবলী, অথর্ববেদ সাধারণ জীবনের সাথে যুক্ত। এবার বৈদিক যুগে শিক্ষা ও নারীর অবস্থান সম্পর্কে কিছু কথা বলবো। বৈদিক যুগে শিক্ষার পদ্ধতি ছিল মূলত গুরুকুল ব্যবস্থা। ছাত্ররা গুরুর আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করত। তারা শুধু পড়াশোনা নয়, বরং দৈনন্দিন কাজ যেমন কাঠ কাটা, জল আনা, পশু চড়ানো এইসব কাজও করত। তারা শিখত বেদ ও মন্ত্র, যুদ্ধবিদ্যা, বিশেষ করে ক্ষত্রিয়দের জন্য, কৃষি ও জীবিকা সংক্রান্ত জ্ঞান এবং নৈতিক শিক্ষা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ছিল মৌখিক, অর্থাৎ মুখে মুখে শোনানো হতো। একে বলা হয় শ্রুতি। প্রাচীন বৈদিক যুগে নারীদের অবস্থান তুলনামূলকভাবে উন্নত ছিল, যেটা আগেই বলেছি। যেমন কিছু নারী ঋষি এবং পণ্ডিত হিসাবে পরিচিত ছিলেন। গার্গেয়ী, মৈত্রী তাদের মধ্যে অন্যতম। তারা ধর্মীয় বিতর্কে অংশগ্রহণ করতেন। অনেক নারী বেদ অধ্যয়ন করতেন এবং যজ্ঞে অংশ নিতেন। পরবর্তী সময়ে নারীদের শিক্ষার সুযোগ কমে যায়, তাদের স্বাধীনতা কিছুটা কমে যায় এবং সমাজে তাদের ভূমিকা সীমিত হয়ে পড়ে। এবার আমরা আলোচনা করব বর্ণ ব্যবস্থা সম্বন্ধে। বর্ণ ব্যবস্থা হলো সমাজকে 4টি প্রধান শ্রেণীতে ভাগ করার একটি পদ্ধতি। 4টি শ্রেণী হলো ব্রাহ্মণ, পুরোহিত ও শিক্ষক, ক্ষত্রিয় এরা মূলত যোদ্ধা ও শাসক, বৈশ্য ব্যবসায়ী ও কৃষক সম্প্রদায়, শূদ্র সেবা প্রদানকারী। বর্ণ ব্যবস্থার সূচনা হয় মূলত পরবর্তী বৈদিক যুগে, প্রায় খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 সালের মধ্যে। প্রাচীন বৈদিক যুগে এই বিভাজন এতটা কঠোর ছিল না। তখন মানুষের পেশার উপর ভিত্তি করে সামান্য বিভাজন ছিল, কিন্তু তা পরিবর্তনযোগ্য ছিল। কিভাবে শুরু হলো? প্রথমে সমাজে কাজের ভিত্তিতে বিভাজন করা হয়েছিল। যেমন যারা যজ্ঞ ও শিক্ষা দিতেন তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধ ও রাজ্য রক্ষা করতেন তারা ক্ষত্রিয়, যারা কৃষি ও বাণিজ্য করতেন তারা বৈশ্য, যারা অন্যান্য কাজ করতেন তারা শূদ্র। পরে এই বিভাজন ধীরে ধীরে জন্মভিত্তিক হয়ে যায়, অর্থাৎ যে পরিবারে জন্ম নেবে সেই বর্ণেই থাকতে হবে। বৈদিক যুগের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। প্রাচীন বৈদিক যুগে মানুষ মূলত গরু পালন করত এবং গবাদি পশুকেই সম্পদের প্রধান চিহ্ন হিসাবে ধরা হতো। উদাহরণ, কারোর কাছে যত বেশি গরু থাকতো তাকে তত বেশি ধনী মনে করা হতো। কৃষির উন্নতি পরবর্তী বৈদিক যুগে ব্যাপকভাবে ঘটে। মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং জমি চাষ করতে থাকে। তারা প্রধানত গম, যব ও ধান চাষ করত। লাঙলের ব্যবহার এবং লৌহ প্রযুক্তির কারণে কৃষিকাজ আরো উন্নত হয়। প্রাচীন বৈদিক যুগে বিনিময় প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ মানুষ জিনিসের বদলে জিনিস আদান প্রদান করত। পরবর্তী বৈদিক যুগে ধীরে ধীরে স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা ব্যবহার করা শুরু হয়। বৈদিক যুগ ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করে। ধর্ম, ভাষা ও সংস্কৃতির অনেক দিক আজও এই যুগের প্রভাব বহন করে। বন্ধুরা, এই ছিল বৈদিক যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।